পুজোর মুখে বাংলায় পরিযায়ী ডাকাত পরিযায়ী দুষ্কৃতী। আগে হ্যাঁ, ঠিকই শুনেছেন, বিহারের দুষ্কৃতীদের ব্যাংক ডাকাতির ছক বানচাল হয়ে গেল। গ্রেপ্তার বিহারের দুই দুষ্কৃতী, তিনজন যদিও পালিয়ে গিয়েছে। তাদের কাছ থেকে জাল আধার কার্ড উদ্ধার করা হয়েছে। পুজোর মুখে বড় সাফল্য পুলিশের। বাংলায় এসে বিহারের দুষ্কৃতীদের ব্যাংক ডাকাতির ছক বানচাল করলো পুলিশ, আর তাতেই পুলিশের জালে ধরা পড়ে বিহারের দুই দুষ্কৃতী। উদ্ধার জাল আধার কার্ড, জাল নাম্বার প্লেট সহ চুরি বাইক উদ্ধার হয়েছে। পুজোর সময় বাংলায় বড়সড় নাশকতার কোনো ছক ছিল কিনা সে বিষয়ে তদন্ত করে দেখছে পুলিশ, বা বিভিন্ন লোকালয়ে ঢুকে বিভিন্ন বাড়িতে ঢুকে উৎসবের এই সুযোগকে কাজে লাগিয়ে চুরি ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছিল কিনা বা বাংলায় ঢুকেছিল কিনা, এইটাও আলোচনার বিষয়। কোথায় হয়েছে? মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানা এলাকার সামনে এই ঘটনা ঘটেছে। হরিশ্চন্দ্রপুর থানা এলাকায় এই ঘটনা ঘটেছে। হরিশ্চন্দ্রপুর সদর এলাকায় একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে 5 দুষ্কৃতী ব্যাংক ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছিল। চলছিল রেকি। ব্যাংকে সেই সময় হাজির ছিলেন বহু মানুষ। হরিশ্চন্দ্রপুর থানার পুলিশের অপরাধ দমন বাহিনী প্রত্যেক দিনের মতোই এলাকার নিরাপত্তা সুনিশ্চিত রাখতে টহলে বেরিয়েছিল। সেই বাহিনীতে ছিলেন কর্তব্যরত অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর জাকির হোসেন। তারা ওই রাষ্ট্রায়ত্ত ব্যাংকেও নিরাপত্তা খতিয়ে দেখতে গিয়েছিলেন। সেই সময় দুজনকে ব্যাংকের মধ্যেই ব্যাগ কাঁধে সন্দেহজনক অবস্থায় ঘোরাঘুরি করতে দেখে সন্দেহ হতেই পুলিশ তাদের উপর নজর রাখতে শুরু করে। তারপর ব্যাংকের বাইরেই একটি বাইক উদ্ধার হয়, যে বাইকের নাম্বার প্লেট দেখে পুলিশের সন্দেহ হয়েছিল। চেক করতে গিয়ে দেখা যায় বাইকের নাম্বার প্লেটটা ভুয়ো। বাইকের মালিকের খোঁজ করতেই জালে আসে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে থাকা ওই দুই দুষ্কৃতী। তাদের পাকড়াও করে তল্লাশি চালায় পুলিশ, আর তাতেই উদ্ধার হয় জাল আধার কার্ড, মুখ ঢাকা দেওয়ার বিভিন্ন কাপড়, স্ক্রুড্রাইভার থেকে শুরু করে একাধিক সরঞ্জাম। জেরাতে তারা ডাকাতির ছকের কথা স্বীকার করে। ধৃত দুই দুষ্কৃতীর নাম বীরু কুমার যাদব, সতীশ যাদব। তাদের কাছ থেকে জানা যায় সেখানে আরও 3 জন ছিল যারা পলাতক। স্থানীয় বাসিন্দা তারা কি বলছেন এ বিষয়ে, বেশ কয়েকজন স্থানীয় বাসিন্দার সঙ্গে আমরা কথা বলেছি, শুনুন। এবার প্রশাসন যেটা কাজ করেছে খুবই সুন্দর কাজ করেছে, তার বিনিময়ে প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছি। আমি ডাকাতির উপক্রম চালাচ্ছিল ডাকাতেরা, সেই ডাকাত প্রশাসন শোনা মাত্র প্রশাসন আসে, তাদেরকে ধরপকড় করা হয়। ধরে নিয়েছিল প্রায় 5 জন দুষ্কৃতীরা আসছিল। কতজনকে ধরা পড়েছে? কতজন ধরা পড়েছে? সমস্ত যদি ওরা না যদি প্রশাসন মদত করতো তাহলে তো আমাদের ভলেন্টিয়াররা কোনো মতন ভালো কাজ করে না। এখানটায় গ্যাঞ্জাম লেগে যায়, তাকায় না তাদের দিকে যে কেন গ্যাঞ্জাম হলো। অনেকদিন আমি বলেছি যে তোমরা কি দেখছো, তোমরা কি কাজ করছো, এগুলো খালি রেখেছে না। ও শুধু বসে থাকে নাকি? হ্যাঁ, মানে কোনো কাজ করে না? কোনো কাজ করে না। আমি প্রেজেন্ট করেছিলাম 2 দিন, এখানটায় গ্যাঞ্জাম লেগে যাচ্ছে, কোনো তো আপনারা তদন্ত করছেন না। ঠিক আছে, ভালোভাবে কাজ চালাচ্ছে। পুলিশ আরও জানতে পারে ধৃতরা বহু রাজ্যে বিভিন্ন অপরাধমূলক কাজকর্মে যুক্ত। ভুয়ো পরিচয় ব্যবহার করে তারা আত্মগোপন করেছিল। এই ঘটনা একটি বৃহত্তর পরিকল্পিত অপরাধ চক্রের অংশ। তদন্তের অগ্রগতির জন্য ধৃতদের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে চাঁচল মহকুমা আদালতে পেশ করে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। এ বিষয়ে আমার সহকর্মী মিল্টন পাল তার প্রতিবেদনে কি জানাচ্ছেন, শুনুন। মালদার বাংলা বিহার সীমান্ত হরিশ্চন্দ্রপুর এলাকা, আর সেই হরিশ্চন্দ্রপুর এলাকায় রাষ্ট্রায়ত্ত ব্যাংকে ডাকাতির ছক বানচাল করল পুলিশ। স্থানীয় সূত্রে যেটা জানা গেছে যে সেখানে বিহারের বেশ কিছু দুষ্কৃতী রেকি করে চলেছিল, এবং এই রেকি করার ফলে সেখানে কে কোথায় কি কাজ করছে, কিভাবে সেখানে ব্যাংকের কাজ করছে, দীর্ঘদিন ধরেই এই সমস্ত কাজ দেখে আসছিলেন এই বিহারের দুষ্কৃতীরা। এরপর এদিন 5 জনের একটি ডাকাত দল সেখানে যান এবং সেখানে গিয়ে রেকি করতে থাকেন। এমনকি ব্যাংকের ভেতরেও ঢুকে যান এই বিহারের দুষ্কৃতীরা। এরপর সেখানে যে পুলিশ ছিল সেই পুলিশ ঘুণাক্ষরেও বুঝতে পারেনি যে তারা এখানে ডাকাতি করতে এসেছেন বা ডাকাতি করবেন। এর মতো অবস্থায় যখন ব্যাংকের ভেতরে ঢুকে যান, তার দুষ্কৃতীরা কাঁধে ব্যাগ ছিল এবং সেই ব্যাগ দেখে স্থানীয়দের সন্দেহ হয়। এরপরে তাদেরকে সেখানে ধাওয়া করলে সেখানে 2 দুষ্কৃতী আটক করে স্থানীয়রাই,
এরপরে পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে নিয়ে যায়, কিন্তু বাকি যারা ছিল তারা সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। এরপরে সেখানে হুলস্থুলুস কাণ্ড বেঁধে যায়, কারণ প্রকাশ্য দিবালোকে এই ধরনের ডাকাতির ছক করছিল বিহারের এই দুষ্কৃতীরা। স্বাভাবিকভাবে এলাকার বাসিন্দারা বা স্থানীয় বাসিন্দারা আতঙ্কে ছিলেন। এমতো অবস্থায় পুলিশ যখন সেই দুষ্কৃতীদের গ্রেপ্তার করেছে এবং ইতিমধ্যে তার সঙ্গে আর কারা ছিল তারও তদন্ত শুরু করেছে। যদিও কাছেই রয়েছে বাংলা বিহার সীমান্ত এবং তারা নিজেরা স্বীকার করেছেন যে বিহার থেকেই তারা এই এলাকাতে এসেছিলেন। তবে কি কাজে এসেছিলেন বা কি করতে এসেছিলেন এখনো সে বিষয়ে পরিষ্কার নয়। যদিও হরিশ্চন্দ্রপুর থানার পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে তারা সেখানে ডাকাতি করতে এসেছিল আর সেই ডাকাতির ছকে বানচাল করেছে পুলিশ। এমতো অবস্থায় সেখানে পুলিশ পহরা দ্বিগুণ করা হয়েছে। তবে এই ডাকাত দলের সঙ্গে আর কেউ যুক্ত রয়েছে কিনা বা স্থানীয় কেউ যুক্ত রয়েছে কিনা সে বিষয়টিও তদন্ত শুরু করেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। পুলিশ তদন্ত শুরু করেছে, দুজনকে গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু প্রশ্ন হচ্ছে যে এরা কিভাবে ঢুকলো, জাল আধার কার্ড এদের কাছে কিভাবে এলো। স্থানীয়রা তারা যদি অ্যাক্টিভ না হতো তাহলে তো এদেরকে কি গ্রেপ্তার করা সম্ভব হতো। যদিও পুলিশ সার্বিক বিষয়গুলো জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করছে, এদেরকে নিজেদের হেফাজতে নিয়েছে এবং এদের সঙ্গে আর কে কে ওই এলাকায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সেটা জানাও খুব গুরুত্বপূর্ণ, কারণ সব থেকে বেশি ক্ষতি যাদের হবে তারা হচ্ছেন এলাকার মানুষ, কারণ তাদেরই তো টাকা পয়সা লুট করবে এরা, লুটে ভিন রাজ্যে পালিয়ে যাবে, মানে বিহারে পালিয়ে যাবে। আর এক স্থানীয় বাসিন্দা সমীরণ দাস তিনি আজ তাক বাংলাকে কি জানিয়েছেন শুনুন। গতকালকে নাকি এখানে ডাকাত দল এসেছিল, তো সেই সূত্রে আমি আজকে সকালে এখানেই জানতে পারলাম যে ডাকাত দলকে পুলিশরা ধরে নিয়েছে। এটা খুব ভালো কাজ হয়েছে যে না, খুব মানে হরিশ্চন্দ্রপুরে উন্নতি হচ্ছে কিছু একটা, তাহলে অ্যাক্টিভ আছে। আমি তো দেখলাম যাতে এটা সূত্রে তো অ্যাক্টিভই আছে, যখন তার আগেই যখন না হতে মানে কাজ করার আগেই যখন ধরে নিয়েছে তার মানে তো অ্যাক্টিভই আছে। 5 জন ছিল এইটুকুটা শুনতে পেয়েছি, কিন্তু ওর মধ্যে 2 জনকে ধরেছে এটা জানি, বাকি নাকি বাকি আসছিল। পুজোর মুখে এই জিনিসটা হওয়া তো খুবই মানে বাজে, এটা হওয়া উচিতই না, কারণ যে এত পাবলিক থাকার মধ্যে যদি হয়ে যায় তাহলে এটা খুব বাজে জিনিস। আমি চাইছি যে এইখানে আরো সিভিক ভলেন্টিয়ার থাকুক, 4-5টা, এখানে 2 জন থাকে, 2 জন তো আর এত কিছু করতে পারবে না, আর 4-5 জন থাকে তাহলে এই জায়গাটাকে আরো সিকিউর হয়। আর এত বড় একটা সংস্থা যে চাকল গাছটাকেও এটা হ্যান্ডেল করে, মানে মানে যা এখানে ট্রানজাকশন হয় সেই তুলনায় চাকুলের থেকে বিশাল ট্রানজাকশন ছোট এলাকা না, চাকুলের থেকেও বড় হচ্ছে হরিশ্চন্দ্রপুর। আপনাদের মতামত জানান, দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।